শুরু হতে যাচ্ছে হলিউডের ঝলমলে পুরস্কারের মৌসুম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিভারলি হিলসের দ্য বিভারলি হিলটন হোটেলে চলছে ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের শেষ মুহূর্তের প্রস্তুতি। সাধারণত কোনো চলচ্চিত্র কিংবা অভিনয় শিল্পী এই পুরস্কার জিতলে তাদের জন্য অস্কারের সম্ভাবনাও বেড়ে যায়, কেননা এখানে বিজয়ী নির্বাচন করেন একাডেমি সদস্যরাই। এবারের আসরের চমক হিসেবে ভোটিং প্যানেলে আছেন ৪ বাংলাদেশীয়। Welcome to the 81st Annual Golden Globes. I'm your host, Joe Coy. রাত নামলেই পর্দা উঠবে ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের। এবারের মৌসুমের প্রথম গুরুত্বপূর্ণ পুরস্কার অনুষ্ঠান এটাই। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে। ইতোমধ্যে গোল্ডেন গ্লোবসের লাল গালিচে বসে গেছে। ২ জানুয়ারি এর উন্মোচন করেন বর্তমান স্বত্বাধিকারী ব্যারি অ্যাডেলম্যান, সভাপতি হেলেন হোনা, নির্বাহী প্রযোজক গ্লেন ওয়াইস, রিকি কার্শনার ও সঞ্চালক নিকি। মার্কিন কমেডিয়ান নিকি গ্লেজার প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আছে তার। সেরা স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্স বিভাগে মনোনীত হয়েছেন এই তারকা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই গোল্ডেন গ্লোবসের মৌসুম শুরু হতে যাচ্ছে। সিনেমা ও টেলিভিশন এই দুই প্ল্যাটফর্মকেই এক করে এই পুরস্কার। এমনটা আর কোথাও দেখা যায় না। রোববারের রাত হতে চলেছে উৎসবের রাত। বিনোদনের সব তারকারা থাকবে এক ছাদের নিচে। প্রথম নারী হিসেবে আমি সঞ্চালনা করব। ব্যাপারটা খুবই আনন্দের ও গর্বের। এবারের আসরে ২৭ বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবছর স্প্যানিশ ভাষার সঙ্গীত নির্ভর সিনেমা এমিলিয়া পেরেজ সর্বোচ্চ 10টি মনোনয়ন পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পটভূমিতে নির্মিত দ্য ব্রুটালিস্ট দ্বিতীয় সর্বাধিক 7টি মনোনয়ন পেয়েছে। অভিনয় শিল্পী বিভাগে এগিয়ে আছেন টিমোথি শালামে, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্রান্দে ও অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকা। সেরা চলচ্চিত্র ড্রামা বিভাগে আরও মনোনীত হয়েছে পোপ নির্বাচন নিয়ে নির্মিত কনক্লেভ, বব ডিলানের বায়োপিক আ কমপ্লিট আননোন, সাইফাই ড্রামা ডুন পার্ট 2, কৃষ্ণাঙ্গদের ইতিহাস কেন্দ্রিক নিকেল বয়েস ও অলিম্পিক ক্রীড়া সাংবাদিকদের নিয়ে সাজানো সেপ্টেম্বর 5। সেরা মিউজিক্যাল ও কমেডি চলচ্চিত্র পুরস্কারে দৌড়ে আছে ৭৭তম কান উৎসবজয়ী আনোরা ও বক্স অফিসে সাড়া জাগানো উইকেট। Grand Prix goes to All We Imagine as Life. এবছর সেরা পরিচালক হিসেবে অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমার সুবাদে প্রথম ভারতীয় হিসেবে মনোনয়ন পেয়েছেন পায়েল কাপাডিয়া। এই বিভাগে আরও আছেন ফরাসি নির্মাতা জ্যাক অডিয়ার, কোরাডি ফারসা, যুক্তরাষ্ট্রের শন পেকার, জার্মান বংশোদ্ভূত সুইস পরিচালক এডওয়ার্ড বার্গার ও যুক্তরাষ্ট্রের ব্রাডি করবেট। টেলিভিশন বিভাগে সর্বোচ্চ 5টি মনোনয়ন পেয়েছে দ্য বিয়ার। রহস্য কমেডি অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং ও ঐতিহাসিক প্রেক্ষাপটের শোগানের ঘরে এসেছে 4টি করে মনোনয়ন। এবারের আসরে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরা গোল্ডেন গ্লোবসের ভোটার হিসেবে কাজ করছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের 4 সাংবাদিক জনি হক, সাদিয়া খালিদ রীতি, আদর রহমান ও মঞ্জুরুল আলম। বাংলাদেশ সময় 6 জানুয়ারি সকাল 7টায় বেভারলি হিলটন হোটেল থেকে সিবিএস এর মাধ্যমে 185টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে লাল গালিচাময় জমকালো অনুষ্ঠানটি। মারিও সেন, শোবিজ টুনাইট।